গ্রামে এবং শহরে গরমের দিনে সবচেয়ে কমন একটা সবজি, তার নাম হলো পটল। বিভিন্ন রকমের রেসিপি হয় এই পটল দিয়ে। তো তার মধ্যে আজকে একটু আলাদাভাবে আমি পটলের একটা রেসিপি করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার। আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল বাটনে ক্লিক করুন, যাতে সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আসুন শুরু করি। নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আমি সুব্রত আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে আমি কিছু আলু ব্যবহার করব। তো শুরুতে আলুটা ভেজে নেব এবং এরপরে পটলটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলু ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং কিছুটা হলুদ। আলু ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই তেলে এবার পটলটাও ভেজে নেব। পটলে শুরুতেই নুন এবং হলুদ দিয়ে দেব। এটা লাগার সম্ভাবনা থাকে না, তাই এটা শুরুতে দিলে কোনো সমস্যা নেই। পটল ভাজা হয়ে গেছে, পটলটাও নামিয়ে নেব। আমি আজ আলু পটলের তরকারিতে চিংড়ি মাছ ব্যবহার করব। তো চিংড়ি মাছটা আমি ভাজবো না, এটা আমি মশলাতে কষিয়ে নেব। এটা মশলাতে কষালে মশলার মধ্যে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা প্রবেশ করে তরকারির মধ্যে। ওভারঅল একটা খুব সুন্দর চিংড়ি মাছের ফ্লেভার পাওয়া যায়, তাই চিংড়ি মাছটা আমি ভাজবো না। এবার তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেব। তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরের ফোড়ন দিয়ে দেবো। এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আর কিছু মশলা অ্যাড করব। শুরুতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কষিয়ে নেব হালকা আছে। মশলা হালকা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা একটা কুচি করা টমেটো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণে জল। এবার কিছু সময় ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি টমেটো গলা অবধি ওয়েট করব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এই লবণটা টমেটো গলাতে সাহায্য করবে, আর কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। এবার হালকা আছে কিছুক্ষণ ঢেকে এটাকে আমি টমেটো গলা অবধি রান্না করে নেব। টমেটো গলে গেছে, তার মানে টমেটো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা নতুন আইটেম ব্যবহার করব, এটি অপশনাল। সাধারণত গ্রামের রান্নায় মাঠা গুমারা এগুলো ব্যবহার করে না, আমি আজকে সেটাকে ব্যবহার করছি। সেটি হলো গোটা 10 কাজু বাদাম বেটে নিয়েছি, কাজুর পেস্ট। এই কাজু বাদামের পেস্ট ব্যবহার করায় তরকারিতে একটা অসাধারণ স্বাদ আসে, গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়। ঠিক আছে, কিন্তু এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার না করলেও চলবে। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। একটুখানি জল দিয়ে দেব।
এবার এটাকে দিয়ে কিছু সময় কষিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলার উপরে তেল চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খোসা ছাড়ানো কিছু চিংড়ি মাছ। আর এই মশলার মধ্যে আমি চিংড়ি মাছটা দিচ্ছি, কিন্তু তেলে ভাজছি না। এর পিছনে কারণ হলো তেলে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তাই মশলার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটাতে চিংড়ি মাছগুলো শক্ত হবে না, খুব সুন্দর কষানো হবে। আর শুরুতে বলেছিলাম তেলে ভাজলে তেলের মধ্যে এই চিংড়ি মাছের যে গন্ধটা, সেই গন্ধটা চলে যায়। কিন্তু যদি মশলায় কষানো হয় তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা, গন্ধটা আছে, সেটা একদম এই গ্রেভির মধ্যে চলে যাবে, পুরো ঝোলের মধ্যে যাবে। অসাধারণ একটা গন্ধ আসবে এবং এটা কিন্তু স্বাদেও অসাধারণ হয়। চিংড়ি মাছ মশলার সাথে আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব 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 চমৎকার একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আসলে আমরা বুঝতে পারি না ইউটিউবের ভিডিওগুলোতে কোন রান্নাগুলো টেস্টি হয়, কোন রান্নাগুলো শুধুমাত্র দেখতে সুন্দর হয়, টেস্ট সেরকম হয় না। কিন্তু বিশ্বাস করুন, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন এটির স্বাদ অতুলনীয় হয়, অসাধারণ স্বাদ হয়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটল এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার আলু, পটল, চিংড়ি এবং মশলা একসাথে কষানো হয়ে গেছে। দেখুন অসাধারণ একটা চেহারা হয়েছে, ভীষণ সুন্দর একটা চেহারা হয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম ঝোল খেতে চান তরকারিতে সেই অনুযায়ী জল দেবেন। তবে এই তরকারিটা খুব বেশি ঝোল না, আবার মাখামাখিও ভালো লাগে না, মাঝারি মানের একটু ঝোল যাতে থাকে সেই পরিমাণে জল দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। এবার এটাকে টান জালে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত জলের পানসে ভাব চলে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। আলু পটলের তরকারি হয়ে গেছে, আমি একটু মাখো ঝোল করেছি, যেহেতু আলু আছে এর চেয়ে বেশি শুকোলে একদম এটা ড্রাই হয়ে যাবে। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, মাছগুলোও একদম সফট আছে। তেলের মধ্যে দিলে মাছগুলো যেরকম শক্ত হয়ে যেত, মাছগুলো একদম নরম আছে। এবার নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না করা হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। আর ওই যে বলছিলাম শুরুতে, কাজু বাদামটা অপশনাল, কিন্তু চেষ্টা করবেন কাজু বাদামটা দেওয়ার। দিলে এখানে যে সুন্দর একটা স্বাদ আসে, এটা একদম ভোলার মতো নয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন কোন জায়গাতে আমার কারেকশানের জায়গা আছে। আপনাদের কমেন্টস, আপনাদের মূল্যবান মতামত আমার ভবিষ্যতের জন্য অনেক কাজে দেবে, অনেক উপকারে আসবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ 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 পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।